আমাদের নানা রোগের মধ্যে একটা সবচেয়ে বড় রোগ হলো দুশ্চিন্তা। এই রোগের কোনো ওষুধ নেই। কখনো কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এতটাই বেড়ে যায় যে রাতে ঘুম আসে না, উৎকণ্ঠা বোধ হয়। আর এর ফলে মনের সাথে সাথে শরীরের ওপরও এর প্রভাব ফেলে। যখন আমরা ছোট ছিলাম তখন পড়াশোনা, পরীক্ষা এইসব নিয়ে দুশ্চিন্তা হতো। মনে হতো কখন বড় হব, বড় হলে কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা, ভালো চাকরি পাবো তো। চাকরি পেয়ে গেলেও চাকরির জায়গায় নানান দুশ্চিন্তা। এরপর আসে সংসার জীবনের দুশ্চিন্তা। আদৌ ভালো জীবনসঙ্গী পাবো তো। বয়স যদি ৩০ পেরিয়ে যায়, তখনও যদি বিয়ে না হয়, তখন মনে হয় বিয়েটা আদৌ হবে তো, সেই নিয়ে দুশ্চিন্তা। বিয়ে যদিও বা হয়ে গেল, তারপর এই প্রশ্ন উঁকি দেয়, সংসারটা ভালোভাবে করতে পারবো তো, সেই নিয়ে দুশ্চিন্তা। এরপর আসে সন্তানের চিন্তা। বিয়ে ২-৪ বছর পেরিয়ে গেলে সন্তান না হলে ছোট ডাক্তারের কাছে কেন সন্তান আসছে না। সন্তান যদিও বা হলো, আবার তাকে নিয়ে শুরু হলো নতুন দুশ্চিন্তা। যে চিন্তাটা এতকাল আমি নিজের জন্য করেছি, এবার শুরু হবে সন্তানের জন্য। তাছাড়া অন্যান্য দুশ্চিন্তার কথা বললে তো ভিডিওটা আজকের আর বোধহয় শেষই হবে না। এইভাবে কখন যে আমরা জীবনের শেষ লগ্নে চলে আসব, তখন আমরা বিচার করতে গেলে দেখতে পাব জীবনের অর্ধেক সময় হয়তো আমরা দুশ্চিন্তাতেই কাটিয়ে দিয়েছি, জীবনটাকে সেভাবে উপভোগই করতে পারিনি। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন এত দুশ্চিন্তা হয় আমাদের, আর এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। চলুন এই প্রশ্নের উত্তর খুঁজি গৌতম বুদ্ধের গল্পের মাধ্যমে। জেনে নিই তিনি কী উপায় বলেছেন। মগধ রাজ্যে এক বিরাট ধনবান ব্যক্তি ছিলেন। তিনি সবসময় দুশ্চিন্তা করতেন তার সঞ্চিত অর্থ নিয়ে। দুশ্চিন্তা করতেন এই ভেবে যে বর্তমানে তার কাছে যে পরিমাণ ধনসম্পদ আছে, তাতে তার নিজের জীবন খুবই অনায়াসে চলে যাবে। এমনকি আগামীতে তার একমাত্র পুত্রের জীবনও কেটে যাবে এই ধন দৌলতে। কিন্তু পুত্রের পরবর্তী প্রজন্ম অর্থাৎ নাতিপুতিদের জীবন কাটবে কিভাবে? সেই সময় মহাত্মা গৌতম বুদ্ধ মগধ রাজ্যে বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন। সেই ধনী ব্যক্তির এক বন্ধু তাকে বলল, তোমার এই দুশ্চিন্তা একমাত্র ভগবান বুদ্ধ দূর করতে পারেন, তুমি ভগবান বুদ্ধের কাছে যাও। বন্ধুর কথা মতন সেই ধনী ব্যক্তি বুদ্ধের সাথে দেখা করতে গেলেন। মহাত্মা গৌতম বুদ্ধ তখন একটি আলোচনা সভায় সকল শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন। ওই ধনী ব্যক্তিটি বুদ্ধকে প্রণাম করে বললেন, হে বুদ্ধ, আমি চাই যে আমার কাছে এত ধনসম্পত্তি থাকবে যাতে আমি, আমার সন্তান এবং তার সন্তান ও তারও সন্তান যেন বিলাসবহুল জীবন কাটাতে পারে। আমার কাছে বর্তমানে প্রচুর অর্থ আছে, কিন্তু এতটা নেই যে আগামী 4 প্রজন্ম বিলাসবহুলভাবে কাটাতে পারে। আমার আরও অনেক অনেক টাকা পয়সা, ধনসম্পত্তি চাই, যেন কোনোদিন সেই অর্থ সম্পদ শেষ না হয়। আর তা নেই বলেই সারাক্ষণ দুশ্চিন্তা হয় আমার। ধনী ব্যক্তিটির কথা শুনে মহাত্মা বুদ্ধ কিছুক্ষণ নিশ্চুপ থাকলেন। তারপর মৃদু হেসে বললেন, বেশ, তাই হবে তাহলে। আপনার অফুরন্ত ধনসম্পত্তি হবে, কিন্তু তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। ধনী ব্যক্তিটি খুবই উৎসাহের সাথে জানতে চাইল, বলুন বুদ্ধ, কি সেই ছোট্ট কাজ যেটা আমাকে করতে হবে? বুদ্ধ তখন বললেন, আমি এই নগরে আসার সময় দেখলাম সামনের রাস্তার কিছুটা দূরে একটা বস্তি আছে। বস্তিতে খুবই গরিব মানুষজন বসবাস করে। আপনি তাদের যে কোনো একটা পরিবারকে একদিনের খাবার সামগ্রী দিয়ে আসবেন। ধনী ব্যক্তিটি এই কথা শুনে বেজায় খুশি হলেন আর বললেন, হে বুদ্ধ,
এ তো খুবই সামান্য ব্যাপার। আমি অবশ্যই আগামীকালকেই একটি পরিবারকে সারাদিনের খাবারের সামগ্রী দিয়ে আসব। পরদিন সকাল হতেই ধনী ব্যক্তিটি একটি সাধারণ পরিবারের একদিনের খাবার সামগ্রী নিয়ে চলল বুদ্ধের কথা মতো সেই বস্তিতে। বস্তিতে পৌঁছে প্রথমে যে কুটিরটি ছিল সেখানে গিয়ে ধনী ব্যক্তিটি দেখল কুটিরের ভেতরে একজন বয়স্ক পুরুষ ধ্যান করছে, আর তার পাশে বসে তার স্ত্রী উনুনে রুটি বানাচ্ছে। ধনী ব্যক্তিটি সেই স্ত্রীকে বলল, আমি এই নগরের সব থেকে ধনী ব্যক্তি, আমি তোমাদের একদিনের খাবার সামগ্রী দান করতে চাই। সেই স্ত্রী প্রণাম জানিয়ে হাত জোর করে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে আমি এই সামগ্রী গ্রহণ করতে পারব না, কারণ আমাদের আজকের খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। ধনী ব্যক্তি অবাক হয়ে বলল, তাতে কি হয়েছে, এই সামগ্রী রেখে দাও, কালকে লাগবে। স্ত্রী তখন বলল, কালকের জন্য আমরা দুশ্চিন্তা করি না, আমরা প্রতিদিন কর্ম করি আর সেই পয়সায় প্রতিদিন খাই, আমাদের প্রয়োজন নেই এই দান সামগ্রীর। নিরাশ হয়ে ধনী ব্যক্তিটি সেখান থেকে ফিরে এসে অন্য একটি কুটিরে প্রবেশ করল। সেখানে দেখল একজন মা তার 2 সন্তানকে ঘুম পাড়াচ্ছে। ধনী ব্যক্তিটি বলল, আমি এই নগরের সব থেকে ধনী ব্যক্তি, আমি তোমাদের পরিবারের একদিনের খাবার সামগ্রী দান করতে চাই। সেই মা তখন বলল, আপনি মহান, আপনাকে প্রণাম ও ধন্যবাদ জানাই, আজকের রান্নাও খাওয়া আমাদের হয়ে গিয়েছে। ব্যক্তিটি খুব আশাবাদী হয়ে বলল, আজকে রান্না হয়ে গিয়েছে তো কি হয়েছে, এই সামগ্রী আপনি রেখে দিন, আগামীকাল আপনি আপনার সন্তানেরা সবাই খাবেন একসাথে। মা তখন বললেন, আমি দুঃখিত, আমি এই সামগ্রী গ্রহণ করতে পারব না। ব্যক্তিটি তখন জিজ্ঞাসা করল, কিন্তু কেন? মা তখন বললেন, ঘুম থেকে উঠে এত ভালো সুস্বাদু খাবার দেখলে আমার সন্তানেরা খুবই খুশি হবে ঠিকই, কিন্তু তার পরের দিন চাইলেও আমি তা কিনে দিতে পারবো না। আমি চাই বাচ্চারা বড় হয়ে সৎভাবে উপার্জন করে তারা নিজেরাই এমন খাবার কিনে নিয়ে খাবে, এখনকারের অভাবটা উপলব্ধি করুক ওরা। ধনী ব্যক্তিটি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকল, আর তারপর উপলব্ধি করল ভগবান গৌতম বুদ্ধ কেন তাকে এই বস্তিতে পাঠিয়েছিলেন। পরদিন সকালে ধনী ব্যক্তিটি গৌতম বুদ্ধের কাছে এসে প্রণাম করল এবং বলল, হে বুদ্ধ, আমি বুঝে গিয়েছি যে আপনি আমাকে কেন এই বস্তিতে পাঠিয়েছিলেন। আমি উপলব্ধি করেছি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করাটা ঠিক নয়, কিন্তু হে বুদ্ধ, আপনি আমাকে একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন যে এই দুশ্চিন্তা আসলে কি, মনের মধ্যে দুশ্চিন্তার জন্ম হয় কিভাবে, আর তা নিবারণের উপায়ই বা কি? বুদ্ধ তখন কিঞ্চিৎ হেসে বললেন, আগামীকালকের জন্য দুশ্চিন্তা আগামীকালকের দিনটাকে শান্তিময় করুক কিংবা না করুক, তবে তা আজকের শান্তি সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুশ্চিন্তা এমন এক ধরনের মানসিক রোগ যা আমাদের জীবনের সব খুশি ছিনিয়ে নেয়, আমাদের মানসিকভাবে অসুস্থ করে দেয়। আসলে বাস্তবে দুশ্চিন্তার কোনো অস্তিত্ব নেই। ভবিষ্যতের ভয়ে দুশ্চিন্তার জন্ম হয় মস্তিষ্কে। ভবিষ্যতে যে জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই, যে বিষয়ে আমরা কিছুই করতে পারবো না, সেই বিষয়ে বারে বারে চিন্তা করতে করতেই দুশ্চিন্তার জন্ম হয়। যে বিষয়ে তোমার নিয়ন্ত্রণ নেই বা যে বিষয়ে চিন্তা করে তুমি কোনো পরিবর্তনই করতে পারবে না, সেই বিষয়ে তুমি যদি চিন্তা না করো তাহলে কি এমন ক্ষতি হবে? ওই ব্যক্তিটি তখন বলল, হে বুদ্ধ, তাহলে কি আগামী কোনো বিষয় নিয়ে চিন্তা করাই ছেড়ে দেব? বুদ্ধ তখন বললেন, আমাদের বর্তমানের যে কোনো সমস্যা অথবা
ভবিষ্যতে ঘটবে এমন কোনো সমস্যা নিয়ে আমাদের বিচক্ষণভাবে বিশ্লেষণ করতে হবে। সমস্যার মূল কারণ খুঁজে বের করতে হবে, আর সেই মূল কারণটি যাতে না হয় বা না ঘটে তার জন্য নির্দিষ্ট কর্ম করে যেতে হবে। কিন্তু যদি এমনটা না করে আমরা যদি শুধু সমস্যা নিয়েই দিন রাত শুধু দুশ্চিন্তা করি, তবে আমরা নিজেরাই কঠিনতর দুশ্চিন্তার জন্ম দেব। তার ফলে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ব। অবশেষে বর্তমানে আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলব। মানুষ ভবিষ্যতের যে ঘটনাকে কেন্দ্র করে দুশ্চিন্তা করে, বেশিরভাগ ক্ষেত্রেই ভবিষ্যতে হয়তো তা ঘটেই না। দুশ্চিন্তা মানুষকে ক্লান্ত করে দেয়। বাস্তবে সেই ঘটনা যদিও ঘটে, তবে তা ততটা দুঃখজনক হয় না যতটা মানুষ দুশ্চিন্তায় কষ্ট পেয়েছে। তখন ধনী ব্যক্তিটি মহাত্মা বুদ্ধকে প্রশ্ন করল, হে বুদ্ধ, তাহলে সঠিকভাবে জীবন কাটানোর পথ কি? বুদ্ধ তখন বললেন, আমাদের চলে যাওয়ার দিনের নাম উদাসীন, আর ভবিষ্যতের নাম সংঘর্ষ, এবং এই যে মুহূর্ত অর্থাৎ এই বর্তমান, তার নাম জীবন। আমরা আমাদের জীবন নিয়ে অনেক পরিকল্পনা ভবিষ্যতের জন্য তৈরি করি, আর যখন তা পূর্ণ হয় না তখনই দুশ্চিন্তা করা শুরু করি। যদিও আমাদের জীবন অতীতের উপর নির্ভর করে না, আবার ভবিষ্যতের উপরও নির্ভর করে না। এই মুহূর্তটার নামই হল জীবন। এই সময়টাকে উপলব্ধি করার নামই হল জীবন। এই কথা জেনেও আমরা হয় অতীতের কথা ভেবে দুঃখ করি, না হয় ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তা করি। তার ফলে বর্তমানকে আর উপলব্ধি করতে পারি না। এখন থেকে একটা চিরসত্য মস্তিষ্কে গেঁথে নাও, আমরা দুশ্চিন্তা করে অতীতের এবং ভবিষ্যতের কোনো ঘটনার পরিবর্তন করতে পারব না। ধনী ব্যক্তিটি তখন বলল, হে বুদ্ধ, আপনার কথা কিছুটা বুঝতে পারছি, কিন্তু যতই চেষ্টা করি না কেন, ঘর, পরিবার, সন্তান এসব নিয়ে তো চিন্তা হবেই, বেশি না হলেও কিছুটা তো হবেই। এই কথা শুনে বুদ্ধ আবারও একটু হাসলেন এবং বললেন, চিন্তা হওয়াটাই স্বাভাবিক, তবে আমাদের উচিত চিন্তাকে ইতিবাচক মৌলিক চিন্তনে পরিবর্তন করা। হয়তো তুমি এই ব্যাপারটা জানো, তবু তোমাকে আরেকবার স্মরণ করিয়ে দিই। তোমার জন্মের আগেও এই জগৎ সংসার ছিল, আবার তোমার যাবার পরেও এই জগৎ সংসার থাকবে। তোমার আসা এবং যাওয়াতে এই জগৎ সংসারের এমন কিছুই পরিবর্তন হবে না, কারণ তোমার আসার আগে আর যাওয়ার পরের সময়টা তোমার হাতে নেই। তোমার হাতে আছে শুধুমাত্র বেঁচে থাকার মুহূর্তটা, যাকে বলি বর্তমান। প্রতিবার প্রতি সময় জীবনের অমূল্য বর্তমান আসে, আবার কিছুক্ষণ পরেই তা চলে যায়। এবার তুমি বলো, তুমি কি করবে? সেই অমূল্য বর্তমানকে দুশ্চিন্তা করে নষ্ট করবে, নাকি প্রতিটা মুহূর্ত চিন্তা না করে আনন্দের সাথে বাঁচবে আর মহানুভাবের সাথে পরোপকার করে আনন্দ ভাগ করে নেবে? আমাদের চিন্তা করা উচিত কেবলমাত্র বর্তমানকে আরও কিভাবে অধিকতর কার্যকরী করা যায়। আমাদের চিন্তা করা উচিত প্রতিটা মুহূর্তকে কিভাবে আরও আনন্দ ও চির শান্তিতে কাটানো যায় তাই নিয়ে। মনে রেখো, দুশ্চিন্তা তোমাকে চিতাতে নিয়ে যেতে পারে, তার গঠনমূলক ইতিবাচক চিন্তন তোমার জীবনকে প্রতিটা মুহূর্তে আনন্দে বাঁচতে শেখাবে। এবার ধনী ব্যক্তিটি বুদ্ধকে বললেন, হে বুদ্ধ, আমি উপলব্ধি করেছি আপনার দর্শন। আমাদের গুরুগম্ভীরভাবে জীবন কাটানো নিরর্থক। সদা আনন্দে কোনো প্রকার দুশ্চিন্তা না করে ক্ষণিকের এই জীবন
উপভোগ করা উচিত। কিন্তু হে বুদ্ধ, একটা প্রশ্ন মনের ভেতর থেকেই গেল। যদি কোনো ব্যক্তিকে দুশ্চিন্তা গ্রাস করে নেয়, তবে সেই ব্যক্তি এই দুশ্চিন্তামুক্ত হবে কি করে? মহাত্মা বুদ্ধ তখন বললেন, তুমি কি কখনো গভীর সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়েছ? কি ভয়ানক অন্ধকার থাকে সুড়ঙ্গের ভেতরে। সবসময় মনে হয়, যদি এই সুড়ঙ্গতে আমি আটকে পড়ি তাহলে তো নিশ্চিত মৃত্যু আমার। কিন্তু একটা সত্য এই যে সুড়ঙ্গের অপর প্রান্তে একটা বেরোনোর রাস্তা অবশ্যই থাকে। সেই রাস্তাটা হলো আলোর রাস্তা, যে রাস্তাটা হলো বাঁচার রাস্তা। এখন যদি তুমি চেষ্টা না করো, যদি তুমি বসে থেকে শুধু দুশ্চিন্তাই করে যাও যে আমি সুড়ঙ্গতে আটকে গেছি, আমি আর বেরোতে পারবো না, তাহলে তুমি কোনো দিনই বেরোতে পারবে না। ধীরে ধীরে মৃত্যু তোমাকে গ্রাস করবে। আর যদি তুমি আপ্রাণ চেষ্টা করো আমি যেভাবেই হোক এই সুড়ঙ্গ থেকে অবশ্যই বেরোবে, তাহলে কিছুদিন সময় লাগলেও তুমি অবশ্যই সেই ভয়ানক সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারবে। দুশ্চিন্তা করতে করতে আমরা নিজেদের অজান্তেই তা অভ্যাসে পরিণত করে ফেলি। অদম্য ইচ্ছা আর চেষ্টা করলেই এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসা অবশ্যই সম্ভব। এবার ধনী ব্যক্তিটি বুদ্ধকে প্রণাম জানিয়ে বলল, গুরুদেব, আমি বুঝে গেছি, আমি উপলব্ধি করতে পেরেছি আমি সম্পূর্ণ ভুল দুশ্চিন্তা করে এতদিন বৃথা সময় নষ্ট করেছি। এখন থেকে আমি জীবনকে উপভোগ করব, সৎকর্ম আর চির শান্তির মাধ্যমে আমার জীবন কাটাবো। বন্ধুরা, আমরা এই যে বর্তমানে বেঁচে আছি, কালকে তো নাও থাকতে পারি। জীবন হয় চরম ক্ষণস্থায়ী। কেন আমরা বৃথা দুশ্চিন্তা করে আমাদের এই জীবনটা কাটাবো, আমাদের বর্তমানকে নষ্ট করব? আমাদের সর্বদা মনে রাখা উচিত, আমাদের এই ব্রহ্মাণ্ডে পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর হয়ে গিয়েছে। তার মধ্যে আপনি যদি শুধু দুশ্চিন্তা করেই আপনার পুরো জীবনটা কাটিয়ে দেন এবং তারপর বিদায় নেন, তাতে এই ব্রহ্মাণ্ডের কিছুই যায় আসে না। তাই প্রতিদিন নিজেকে এটা বলুন যে আমি শুধু জীবন কাটাতে আসিনি, জীবনের প্রতিটা মুহূর্তকে আনন্দে উপভোগ করে কাটাতে এসেছি। ছোট ছোট বিষয় দুশ্চিন্তা করাটা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। যেমন কোথাও যাওয়ার আগে আমাদের মনে হয় আমরা সময় মতো পৌঁছতে পারবো তো? আমাদের যে কাজের দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা কি সময় মতো তা করে উঠতে পারবো? আমার প্রিয় মানুষ যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে? আমার সন্তান যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে? আমার সন্তান যদি বড় হয়ে প্রতিষ্ঠা না পায় তাহলে আমাদের কিভাবে চলবে? কাল কি করে চলবে আমাদের? পশু কি করে চলবে আমাদের? এমন নিরর্থক অবান্তর দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করে এই সকল বিষয়কে আপনি পরিবর্তন করতে পারবেন না। এখনই যদি মৃত্যু আপনার সামনে চলে আসে, তখন সকল দুশ্চিন্তা কিন্তু এক নিমেষে ক্ষুদ্র হয়ে যাবে। তখন একটাই কথা মনে হবে, আমি তো এই মুহূর্তেই চলে যাব। তাহলে দুশ্চিন্তা করে কী লাভ? আপনি বাঁচুন, প্রাণের আনন্দে বাঁচুন, পরোপকারে বাঁচুন, সকলকে ভালোবেসে হাসি মুখে বাঁচুন, পৃথিবীর অপূর্ব সৌন্দর্য অনুভব করে বাঁচুন, প্রতিটা মানুষ ও সম্পর্ককে শ্রদ্ধা জানিয়ে মহানুভবতার সাথে বাঁচুন। সবচেয়ে বড় কথা হলো নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবেসে বাঁচুন, জীবনের চির সত্যকে জেনে চির শান্তিতে বাঁচুন।